বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শর্মিষ্ঠ ব্লগে তোমাদের আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। আমি এখানে বানিয়ে ফেলেছি একটা টেস্টি পাস্তা। তো পাস্তা বানানোর জন্য আমি এখানে কয়েকটা সবজি ব্যবহার করেছি, তো তোমাদের সঙ্গে সেটা দেখিয়ে দিই। এখানে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, টমেটো আর গাজর, আর একটু কুচিয়ে রেখেছি রসুন আর কাঁচা লঙ্কা। এই কটা জিনিসই আমি আজকে ব্যবহার করব। তোমরা মনে করলে আলুটা নাও দিতে পারো, কারণ আমি আলু খেতে খুব ভালোবাসি, ওই কারণে আমি সব কিছুতে আলুটা ভালো লাগে। তো এখানে কাঁচা পাস্তা আমি রেখে দিয়েছি, এখানে জলও বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর প্লিজ কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কারণ ওদিকে পাস্তাটা সেদ্ধ হতে হতে আমি এখানে কড়াইয়ে সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে কড়াইটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো, কারণ বাটারটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়, ওই কারণে। আর তোমরা যদি মনে করো বাটার না দেবে না, তাহলে নাও দিতে পারবে। তো বাটারের সঙ্গে আমি এখানে সাদা তেলও ব্যবহার করছি, কারণ পুরো রান্নাটা আমি সাদা তেল আর বাটার দুটো মিশিয়ে করছি, কারণ অতটা বাটার শরীরের পক্ষেও অতিরিক্ত খাওয়া ভালো নয়, এই কারণেই। আপনারা চাইলে এখানে আপনারা শুধু সাদা তেল বা শুধু বাটার দিয়ে ব্যবহার করতে পারেন। এখানে বাটার আর তেলটা ভালো করে মিক্স হয়ে গেছে। এরপরে কুচোনো যে রসুনটা ছিল সেটাও আমি দিয়ে দেবো, এরপরে কাঁচা লঙ্কা দেবো, আর সাথে পেঁয়াজটাও দিয়ে দেবো, কারণ ভালো করে মিক্স একটু ভেজে ভেজে নিতে হবে। তোর বাবা যদি পাঁচটা সেকেন্ড না খায়, একটা রুটি দিব বলেই তো রেখেছি। আমার সব দিকে চিন্তা করতে হয়, তো বললাম না পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার এরপরে আমরা যে কেটে রাখা গাজরগুলো রেখেছিলাম সেই গাজর আর আলুটাও দিয়ে দেবো, কারণ হালকা হালকা ভাজার জন্য। কালকে সিমুই খাওনি না? না, এটা তো আমি ভাই রাতে খাবো, রাতে পাচ্ছি অপান্য। আলু আর গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দেবো।
দেখতেই পাচ্ছেন সব রকম সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আপনারা যদি মনে করেন যে প্রথমে ডিমটা আপনারা ফাটিয়ে ঝুড়ো করে রাখবেন, সেটাও করতে পারেন, কারণ আমি এখানে ডিমটা এখনই ব্যবহার করছি, কারণ এখন একটু টেস্টটাও ভালো হয় আর সব সবজির সাথে ভালো একদম মিশে যায়। আর আমি এখানে দুখানা ডিম ব্যবহার করেছি। তো ডিমটা আমি দেখতেই পারলেন আপনারা, সব প্রথমে সবজিগুলোকে সরিয়ে মাঝে তেলটার মধ্যে আমি ডিম দুখানা এবার দিয়ে দিলাম। সব কিছু ভালো করে ভাজার পর এখানে আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করব। যদি আপনারা মনে করেন ম্যাগি মশলা দেবেন না, তা না দিলেও এখানে কোনো অসুবিধা নেই। আর ম্যাগি মশলাটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, ওই কারণে আমি এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করলাম। একটু নাড়ার পরে এরপরে আমি যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়েও ভালো করে ভেজে নেবো একটু।
স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি অ্যাড করলাম টমেটো সস। এখানে আমি চিলি সসও ব্যবহার করেছি, যদি আপনারা মনে করেন চিলি সস দেবেন না বা নেই। আর পাস্তাটা একটু টেস্ট আর একটু গ্রেভি গ্রেভি করার জন্য আমি এখানে আমুল দুধ একটু গুলে সেটা এর মধ্যে দিয়ে অ্যাড করে দিয়েছি, কারণ পাস্তাটার টেস্টটা আমুল দুধ দিলে অন্যরকমই হয়। আর দুধ তো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলে আমাদের পাস্তা একদম 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে।
তাহলে আপনাদের রেসিপিটা যে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনারাও রান্না করে দেখবেন যে কেমন হয়। তাহলে আমার ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে এখানে আমার ব্লগটা আজকে শেষ করলাম।